50,000 টাকা দিলেই ভোটার লিস্টে নাম, আর টাকার বিনিময়ে বাংলাদেশি পরিবারকে ছাড়। বাগদার বয়রার বিএলওর বিরুদ্ধে টাকার অফার অভিযোগ, টাকা চাওয়ার অডিও ভাইরাল হতেই শোরগোল। এই পাঁচটা একটু কম করা যাবে না ভাই? একটা কথা বলছি শোন, বলো। 12 করে আমার চোখের সামনে 5টা 50 লোকের শর্টকাট কথা, ঠিক আছে? সস্তা মনে করো না, এতে 4 জন রয়েছে। শোনো, এই ইয়ারও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও। এই বিষয়টি তো আমি সেরকম কোনো কিছু জানি না, এরকম কোনো কথা আমাদের সঙ্গে বিএলওর সাথে হয়নি। না, আমি তো কাউকে কিছু বলিনি। 2002 সালে আমার নাম নেই, আমার দিদিমার নাম আছে এখানে, আমাদের পাশে ভাই। আমরা এখানে জন্মসূত্রে এখান থেকে আসি। আমার জন্ম 1989 সালের থেকে। হ্যাঁ, বাবা মার নাম আছে, বাবা মার সমস্ত ডকুমেন্টস আছে। বিএলওর বিরুদ্ধে অভিযোগ বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের। গত 19শে ফেব্রুয়ারি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম নপাড়ার 120 পাটের বিএলও চন্দ্রকান্ত মণ্ডল, তিনি ওই গ্রামেরই জনৈক ইসমাইল মণ্ডল, তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে 5টা ভোট করে দেবেন, বিনিময়ে তিনি 50,000 টাকা নেবেন। এবং সেই অডিও কথোপকথনও আমাদের কাছে আসে। ভারতের নির্বাচন কমিশনকে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম, সত্যি যদি বিএলআর এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আর এআই দিয়ে জালিয়াতির পাল্টা অভিযোগ বিএলও চন্দ্রকান্ত মণ্ডলের। অভিযোগ বিভিন্ন রকম করতে পারেন, কিন্তু এরকম ধরনের কোনো বিষয় হয়নি, বা কোথায় উনি কি অডিও পেয়েছেন আমি জানিও না। আজ এআই এর যুগে অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা আমার দায়িত্ব নয়, সেটা তদন্ত করার যাদের দায়িত্ব তারা করবে। আমার এ বিষয়ে কিছুই বলার নেই, কারণ এ ধরনের কোনো কথাবার্তা হয়নি বা এর কোনো ভিত্তিই নেই, ভিত্তিহীন একটা অভিযোগ। এ বিষয়ে যারা তদন্ত করে তারা তদন্ত করুক।